হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি মোচার চপের মোচার চপের রেসিপি নিয়ে। তো আপনারা বিভিন্ন ধরনের হয়তো মোচার চপ বা মোচার বড়া বানিয়েছেন। তো এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি আর খেতে কিন্তু দারুণ মজার। একদমই বোঝা যাবে না যে এটা মোচা দিয়ে চপটা বানানো হয়েছে, এতটাই সুন্দর লাগবে। তো যা যা উপকরণ লাগবে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি। দেখুন, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি আর দুটো আলু আমি এখানে একটু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো মোচাগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে দেখুন আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা জালতির সাহায্যে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। অল্প করে একটু পানি আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। একটু গরম হয়ে আসার পরই আমি মোচাটাকে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আমি মোচাগুলোকে ভালো মতো ভাপিয়ে নেব। ঢাকনা বন্ধ করে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন, মোচাটা খুব ভালো মতো আমি ভাপিয়ে নিয়েছি। তো এখানে একটা জালতির সাহায্যে আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আমি এখানে। দেখুন, একটা স্টিলের জালতির সাহায্যে। তো এখানে আমি পুর বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়ে দেবো। তো পুরটা আমি সরিষার তেল দিয়েই বানাবো, সুন্দর একটা টেস্ট হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ আমি এখানে কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দেখুন, তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো দেখুন ভালো মতো ভেজে নিচ্ছি। তো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে না ততক্ষণ আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়েও ভালো মতো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চামচের মতো। দিয়ে আদা রসুন বাটাটা দিয়েও ভালো মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেবো হলুদ পাউডার। তারপরে আমি দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন, তো মশলাটা কষিয়ে নিয়েছি। কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসছে। তারপরে ভাপিয়ে রাখা মোচাটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। তো দেখুন সুন্দর করে ভেজে নিতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। তারপরে ম্যাশ করে রাখা আলুটাও আমি দিয়ে দেব। ম্যাশ করে রাখা আলুটা দিলে চপের শেপটা খুব সুন্দরভাবে দেওয়া হবে আর খেতেও দারুণ টেস্টি লাগবে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সুন্দরভাবে মিক্স করে নেব আমি। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ ইউনিক একটা রেসিপি। তো যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো আমি সাইড থেকে একটু সাদা তেল আমি অ্যাড করে দিচ্ছি। একটু পুরটাকে সুন্দর করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। পুরটা যত সুন্দরভাবে বানানো যাবে চপটা খেতে কিন্তু ততই টেস্টি লাগবে। তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো। গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন একদম সুন্দর একটা পুর রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তো আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি।
তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার, তারপর সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর সামান্য একটু দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার আমি রেডি করে নেব। দেখুন এভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। তো আমি এখানে দিয়ে দেবো 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। চপটা মুচমুচে থাকার জন্য অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, তাই দেখুন 1.5 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা, যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নিতে পারেন। তো ব্যাটারটা ঠিক দেখুন এরকম ঘনত্বটা রাখতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন রাখলে হবে না, একদমই মিডিয়াম আপনাদের দেখিয়ে দিলাম আমি। আমি চপের শেপগুলো দেখুন যেভাবে চপ বানাই সেভাবে চপের মতো শেপ দিয়ে নিয়েছি আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো পুরোটা আমি আর দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি এখানে একটা লোহার কড়ার মধ্যে দেখুন তেল গরম করতে বসিয়ে রেখেছি। তো তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে চপগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো যেভাবে আমরা চপ বানাই সেমভাবে এইটাও বানিয়ে নিতে হবে। তো দেওয়ার সাথে সাথেই দেখুন চপটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এক এক করে আমি সমস্ত চপগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি আমি। তো কার কার এরকমভাবে মোচার চপ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীভাবে চপ বানিয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। তো দেখুন এক এক করে আমি এখানে চপগুলোকে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ একদম স্লো আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি হাই করা যাবে না, খুব বেশি হাই করলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই একদম লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে। তো দেখুন এবার এক এক করে চপগুলোকে আমি উল্টে নেব। তো মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর আর ফুলে একদম ডবল হয়ে গেছে। তো চপটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে চলেছে। তো এইভাবে অবশ্যই আবার বানিয়ে দেখতে পারেন। আমার কাছে তো দারুণ ছিল রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কীভাবে মোচার চপ বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। তো আমি বলতে চাই যে এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, সত্যি খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে খেতে। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে বা জলখাবার টিফিনের জন্যও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে দারুণ একটা রেসিপি। বাচ্চাদেরও টিফিনে আপনারা এই রেসিপিটা দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর একেবারেই বোঝা যাবে না যে এটা মোচা দিয়ে বানানো হয়েছে। এমনিই বাচ্চারা অতটা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন স্ন্যাক্স হিসেবে কিন্তু তারা খেয়ে নেবে আর একদমই বোঝা যাবে না। তো দেখুন আমি একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি, একদম গোল্ডেন করে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে চলেছে। তো একদমই মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এবার আমি উঠিয়ে নেব, এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি। দেখুন একদমই সুন্দর করে ভেজে নিয়েছি। আর চপটা কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন, ফুলে ডবল হয়ে গেছে। তো আমি তেল থেকে উঠিয়ে নেব। তো দেখুন একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। বাকি যে চপগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। তো দেখুন চপগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে।
তো বাকি যে চপ আমি একইভাবে ভেজে নেব, এগুলো এখনও বাকি আছে, তো ওগুলোও ভেজে নিয়ে তো আপনাদের সামনে নিয়ে আসছি আমি। দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। তো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, তো সবাই প্লিজ যখন রেসিপিটা দেখবেন বা ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করবেন না, আর অবশ্যই একটা করে লাইক ডান করে দেবেন। তো দেখুন কতটা ইয়াম্মি আর কতটা টেস্টি। তো সন্ধ্যার টিফিনের জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্টে জানাবেন যে কেমন ছিল রেসিপিটা। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।